হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রুথ স্টোরি। আর আমি আপনাদের হোস্ট পায়েল। আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে জীবনের বাস্তব ঘটনা অবলম্বনের কিছু গল্প। তো চলুন শুরু করা যাক অভিশপ্ত গ্রামের পার্ট 2। অভিশপ্ত গ্রামের পার্ট 1 যারা এখনও শোনেনি তারা অবশ্যই কিন্তু শুনে নেবেন। তো চলুন স্টার্ট করা যাক। রতন আর জিতুর দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলাতেও কেউ বাসঝাড়ের ধারে কাছে ঘেঁষল না। এভাবেই কেটে গেল কিছুদিন। সেদিন রাতের বেলায় নিতু নিজের ঘরে শুয়ে জানলা দিয়ে চাঁদ দেখছিল। গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল। টেবিলের ওপর হ্যারিকেনটা মৃদু আলো দিচ্ছে। তখন কালো একটা বিড়াল ম্যাও ম্যাও করতে করতে দরজা দিয়ে ঘরে ঢুকে খাটের নিচে চলে গেল। মিতু দ্রুত উকি দিয়ে খাটের নিচে তাকালো। ওদিকে তাকিয়ে ওর গায়ে রক্তহীন হয়ে গেল। ও দেখলো খাটের তলা থেকে ভয়ঙ্কর আর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কোটরবিহীন লাল টকটকে। মিতু কিছু বোঝার আগেই এক টানে ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল। একটু পরেই ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো। মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চারিদিকে খুঁজতে লাগলো ওকে। যেহেতু সাজপাত না ভেবে বাসঝাড়ের কাছে গেল। চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পেল মিতুর লাশটা পড়ে আছে বাসঝাড়ের মাঝখানে। চিৎকার দিল জিতু। ওর চিৎকারে শুনে সবাই ছুটে আসলো বাসঝাড়ের কাছে। মিতুর লাশটা বাড়িতে নিয়ে আসা হলো। ওর চোখ দুটো এখনো খোলা আর চোখে স্পষ্ট ভয়ের ছাপ। দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ওর গলাতেও একই রকম আঙ্গুলের লাল ছাপ দেখা গেল। রাতে জিতু নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো মৃত্যুর বিষয়টা। এত রাতে তোর বাসঝাড়ে যাওয়ার কথা না, তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে ওখানে নিয়ে মেরে ফেলেছে? কিন্তু মারবে কেন? দাদু তো বলেছিল কালো বিড়াল থেকে সাবধানে থাকতে। তাহলে কি এগুলোর পেছনে কালো বিড়ালের কোনো রহস্য লুকিয়ে আছে? পরদিন সকাল, গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে। কবিরাজকে খুলে বলা হলো সমস্ত ঘটনা। সব শুনে তিনি বাসঝাড়ের কাছে গেলেন। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই শো শো বাতাস বইতে লাগলো বাসঝাড়ে। শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছু শব্দ আর বিড়ালের ম্যাও ম্যাও শব্দ শোনা গেল। গ্রামের মানুষজন সব ভয়ে ছুটল। কবিরাজ একটু পর চোখ খুললেন। তার চোখ দুটো টকটকে লাল। বিড়বিড় করে বলতে লাগলেন, এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও, না হলে ও কাউকে বাঁচতে দেবে না, সবাইকে মেরে ফেলবে। তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন। জিতু খুব অবাক হলো। কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে ভয়ে পালালো? আবার সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন। ও কিছুই বুঝতে পারল না। 2 দিন পরের কথা। ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। বাকি যারা গ্রামে আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতেই থাকলো। সেদিন রাতে বশির মিয়া ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার গোয়াল ঘর থেকে কিসের যেন ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের কাছে গেলেন। লণ্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে। গরুর গলাটা কাটা, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। একটা কালো বিড়াল গরুর গলার ওপর বসে রক্ত খাচ্ছে। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি। চিৎকার শুনে তার স্ত্রী আর কিছু প্রতিবেশী ছুটে আসলো। তারা এসে কিছুই দেখলো না, শুধু দেখলো একটা কালো বিড়াল ম্যাও ম্যাও করে বাসঝাড়ের দিকে চলে যাচ্ছে। জ্ঞান ফিরলে বশির মিয়া সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনার বিশদ বর্ণনা শুনে ভয়ে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। যেহেতু বশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো গ্রাম জনমানব শূন্য হওয়ার আগেই কিছু করতে হবে। আমি আমার দাদু মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এ গ্রামকে বাঁচাতে চাই। এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়ল সেই কবিরাজের কথা। ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। জিতুকে দেখে কবিরাজ বলল, কি ব্যাপার, আবার কেন আসছো? আমি তো বলেছি সবাই গ্রাম ছেড়ে চলে যাও, এছাড়া আর কোনো উপায় নেই। জিতু শান্ত কণ্ঠে বলল, দেখুন সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে। তাছাড়া গ্রামের দরিদ্র মানুষ গ্রাম ছেড়ে কোথায় বা যাবে? ঘটনাটা কি আসলে কি একটু বলবেন?
তোমাদের গ্রাম ভয়ঙ্কর একটা অতৃপ্ত আত্মার কবলে পড়েছে। ও সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না। আমার কোনো মন্ত্র ওকে বশ আনতে পারবে না। কিন্তু কেন এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছরের পুরনো জমিদার বাড়ির রহস্য। ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার। আপনি আমাকে বলুন, আমি আমার গ্রামের জন্য সব কিছু করতে রাজি আছি। সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে, চেনো সেটা? হ্যাঁ চিনি, সেখানে তো কেউ যায় না, অনেক পুরাতন আর ভাঙাচোরা সেটা। ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে, ওই ঘরে একটা বই আছে। মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে। ওই বইতেই সব প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে, ওই বই আমি নিয়ে আসব। যতটা সহজ ভাবছ, কাজটা তার থেকেও অনেক কঠিন। খুব সাহসী না হলে ওই কাজ করা সম্ভব নয়। কেন? সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে, কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই, তাহলেই নির্ঘাত মৃত্যু। আর কোনো অবস্থাতেই পেছনে তাকানো যাবে না, কেউ ডাকলেও তাকানো যাবে না। মনে রেখো, এই কাজে যদি একবার বিফল হও, তাহলে তোমাদের গ্রাম ওই অভিশপ্ত আত্মা এক নিমিষে শ্মশান বানিয়ে দেবে। আমি যাব ওখানে, এই গ্রামের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। কবিরাজ ওর পিঠ চাপড়ে একটা কবচ দিয়ে বলল, এটা বেঁধে নাও, এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে। জিতু কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো। তো শেষ হলো আজকে আমাদের অভিশপ্ত গ্রামের পার্ট 2। এরমই কিছু ভৌতিক গল্প, আর ভৌতিক গল্প পেতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।